আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধ জয়ের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান। মুখ শুকিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। ইরান যে সারপ্রাইজ দিল পুরো বিশ্বকে, তা দেখে যুদ্ধ থেকে পিছু টান নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই 3 সপ্তাহের যুদ্ধে আমেরিকা ইউরোপের অর্থনীতিতে রীতিমতো ধস নামছে। আমেরিকা ইসরায়েল যেটা কল্পনাতেও ভাবতে পারেনি, ইরান এবার সেটাই করে দেখালো। এদিকে 57টি মুসলিম দেশ থাকলেও জেরুজালেমে মসজিদুল আকসাতে ঈদের নামাজ চলা অবস্থায় মুসল্লিদের ওপর ইসরায়েল হামলা চালিয়েছে এবং নামাজ পড়তে দেয়নি। ইরানের নতুন চমকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের হিসাব নিকাশ একেবারে ওলট পালট হয়ে গেছে। একে একে ধ্বংস হচ্ছে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বিমান এবং সামরিক স্থাপনা। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, ইউরোপ আমেরিকার কলিজায় কাঁপন ধরিয়ে 4000 কিলোমিটার দূরে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। এবং এই হামলার পর নড়ে চড়ে বসেছে ইউরোপের দেশগুলো। এমনকি এই হামলার পরে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ গুটিয়ে আনার ঘোষণা দিয়েছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, 2টি মার্কিন F-35 যুদ্ধ বিমানে আঘাত হানার পরে এবার ইসরায়েলি 3টি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। চীনের দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একেবারে নতুন চমক দেখাচ্ছে ইরান। আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ ডিমোনা পারমাণবিক কেন্দ্র এবং তার আশেপাশের এলাকাতে শক্তিশালী মিসাইল এবং আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এতে 200 জনেরও বেশি নিহত হয়েছে এমন দাবি করছে আইআরজিসি। বন্ধুরা, আমেরিকার শক্তিশালী আয়রন ডোম সহ সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে ইরান। আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো, ন্যাটো দেশগুলো সরাসরি ট্রাম্পকে না বলে দিয়েছে। খেপে গিয়ে ন্যাটোকে কাপুরুষ বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের নতুন রণকৌশলে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হতে যাচ্ছে ইরান। ট্রাম্প কি পারবে এই যুদ্ধ বন্ধ করতে? ট্রাম্পের পরবর্তী টার্গেট কি? ইরান কি এবার সরাসরি আমেরিকার ভূখণ্ডে হামলা করবে? কি হতে যাচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ? বন্ধুরা, এছাড়াও আরো অনেকগুলো খবর থাকবে আজকের আলোচনায়। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আমাদের নিউজগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে পারেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন জানিয়ে দেবেন। বন্ধুরা, ইরানের ভেতরে মার্কিন সেনা নামলে তারা আর কেউ বেঁচে ফিরতে পারবে না। ইরানের এই হুমকির পর ট্রাম্প ইরানের ভেতরে স্থল অভিযান থেকে সরে দাঁড়িয়েছে এবং ট্রাম্প বলছে যে এপ্রিলের শেষে ইরানের স্থল অভিযান তারা শুরু করবে। এদিকে F-16 যুদ্ধ বিমান নিয়ে সরাসরি ইরানে হামলা করতে গিয়েছিল ইসরায়েল। আর এক্ষেত্রে এই ইসরায়েলের 3টি F-16 যুদ্ধ বিমান একদিনেই ভূপাতিত হয়েছে। ইরানের বিরুদ্ধে শক্তিশালী যুদ্ধ বিমানের বহর নিয়ে যখন ইরাকের আকাশ থেকে ইরানের অভ্যন্তরে হামলা করতে চেয়েছে ইসরায়েল, ঠিক এমন অবস্থায় একদিনে একটাই হামলায় ইসরায়েলের 3টি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইরানের মেহের নিউজ এজেন্সি থেকে শুরু করে ইরানের প্রেস টিভি, এমনকি আরো বেশ কিছু পশ্চিমা সংবাদ মাধ্যম আইআরজিসির উদ্ধৃতি দিয়ে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। বন্ধুরা, গতকাল রাত 3টা 50 মিনিটের দিকে ইসরায়েলের এই যুদ্ধ বিমানের বিশাল বহর ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইরাকের আকাশে প্রবেশ করে। ঠিক এমন অবস্থায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বেশ সক্রিয় হয় এবং ইসরায়েলের অন্তত 3টা যুদ্ধ বিমানে হিট করেছে তারা। ইসরায়েল সরকার তারা 3টি যুদ্ধ বিমানের কথা স্বীকার না করলেও তাদের একটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কথা স্বীকারও করেছে। ইসরায়েলের জন্য এটি অন্যতম একটা স্ট্র্যাটেজিক পরাজয়, কারণ F-16 এর বিশাল বহর এটি অন্যতম বড় অস্ত্র হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের বিরুদ্ধে রাশিয়ার S-300, রাশিয়ার S-400 যেটা করতে পারেনি, সেই একই কাজ এবার ইরানের নিজস্ব তৈরিকৃত মাজিদ 358 যে মিসাইল রয়েছে সেটা এবার করে দেখিয়েছে ইরান।
বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ইরানের জন্য সব সময় একটা অন্যতম বড় এবং প্রধান টার্গেট ছিল ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র। আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে এখানে তারা আক্রমণ করতে পারে। তবে এখানে যে কোনো ধরনের আক্রমণ যুদ্ধক্ষেত্রের যে চূড়ান্ত রেড লাইন রয়েছে সেটা কিন্তু ক্রস করবে এবং পারমাণবিক যুদ্ধে পৃথিবীকে ধাবিত করবে। মানে এখানে হামলা হওয়া মানে পরমাণু যুদ্ধ একেবারে শুরু হয়ে যাওয়া, এমনটাই কিন্তু আপনি ধরে নিতে পারেন। অবশেষে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা গতকালকে ঘটে গেছে। ইরান এই জায়গায় হামলা করে বসেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার যে সমস্ত মিত্ররা আছে এদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের মিসাইলগুলোর এখন যে সক্ষমতা, তার সামনে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটেও দাঁড়াতে পারছে না। এই ডিমোনার কাছাকাছি আর্স্ট নামক একটা শহর আছে, যেখানে এই নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে যারা কাজ করে ইসরায়েলের যে সমস্ত বিজ্ঞানী বা টেকনিশিয়ান কর্মকর্তা রয়েছে তারা সেখানে থাকে। পুরো আর্স শহর এবং ডিমোনার আশেপাশকে কেন্দ্র করে শক্তিশালী মিসাইল হামলা করেছে ইরান। 1 থেকে 1.5 টন পেলোড সক্ষমতার মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্টের এরিয়াগুলো সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরানের মিসাইলগুলো। এবং এই ঘটনা গতকাল রাতের দিকে হয়েছে। রাত 1টা থেকে 2টার মধ্যে ধারাবাহিকভাবে এই হামলাগুলো করেছে ইরান। এবং এর পরপরই কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো, যুক্তরাষ্ট্রের পলিটিকো বা পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলের মতো দেশ যারা প্রতিদিন শত শত মিসাইল হামলা হলেও 2-1 জন আহত হয়েছে এমনটা স্বীকার করে, সেখানে এই ডিমোনায় হামলায় তারা স্বীকার করেছে অন্তত 100 জন সরাসরি মারাত্মকভাবে আহত হয়েছে। তবে ইরান বলছে যে এখানে হামলায় অন্তত 200 জন নিহত হয়েছে। ইসরায়েলের মতো দেশ যারা সহজে কোনো কিছু স্বীকারও করে না, তারা সরাসরি স্বীকার করেছে যে এবার 100 জন আহত হয়েছে এই হামলায়। সুতরাং বুঝতে হবে যে গতকাল রাতে যে হামলাটা হয়েছে, যে হামলাটা করেছে ইরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে কেন্দ্র করে, সেই হামলায় তাদের পক্ষ থেকে যে শক্তিমত্তা ব্যবহার করা হয়েছে সেটা কোন লেভেলে ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বক্তব্যে তিনি আজকে বলেছে যে গতকাল রাত ছিল খুবই কঠিন রাত এবং সব ফ্রন্টে আমরা এটার প্রতিশোধ নেব। যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে তারা বলছে যুদ্ধ আমরা চালিয়ে যাব এবং সেন্ট্রাল কমান্ড তারা বলছে তারা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুরোপুরি দুর্বল করে দিয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থার ডিরেক্টর রাফেল গ্রোসি তিনি তার বক্তব্যে আজকে বলছেন যদিও ইরান এই পরমাণু স্থাপনায় ইসরায়েলি আক্রমণ করেছে, তবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সরাসরি মিসাইল হিট করতে পারেনি। এখন পর্যন্ত কোনো নিউক্লিয়ার রেডিয়েশন লিক করার কোনো খবর তাদের কাছে নেই। তবে আশেপাশের যে সমস্ত স্থাপনা আছে সেগুলোকে লক্ষ্য করে হামলার পর লজিস্টিক সাপোর্টের যে পুরো ক্যাপাবিলিটি সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের। বন্ধুরা, ইসরায়েলের এই পরমাণু স্থাপনায় হামলার নিন্দা করেছে G7। তারা সরাসরি বলছে যে ইরানের এই আক্রমণ অযৌক্তিক এবং নিন্দনীয়, তাই তারা তীব্র নিন্দা জানিয়েছে। দেখুন, এই যে ইরান সরাসরি ইসরায়েলের পরমাণু স্থাপনায় আক্রমণ করলো, এটিকে কিন্তু আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে সর্বশেষ ধাপ রয়েছে সেটা শুরু হয়ে গেছে এবং পরমাণু যুদ্ধের ঝুঁকি অনেক বেড়ে গেল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন এই ধরনের বিপর্যয়ের মধ্যে আছে, ঠিক তখন আন্তর্জাতিক যে স্বাস্থ্য সংস্থা রয়েছে তারা নিশ্চিত করছে তারা পারমাণবিক বিপর্যয়ের জন্য তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে দিয়াগো গার্সিয়া মার্কিনে একটি বেস আছে সেখানে। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে এই মার্কিন ঘাঁটি। ইরান এযাবৎকালে যতগুলো মিসাইল অ্যাটাক করেছে সর্বোচ্চ রেঞ্জ ছিল 2000 কিলোমিটার। ইরান থেকে তার টার্গেটে আক্রমণ করার মতো যে মিসাইলগুলো ছিল, মার্কিনীদের যে হিসাব নিকাশ বলছে যে ইরানের কাছে 2000 কিলোমিটারের মিসাইল আছে। ইউরোপ মনে করত যে ইরান তো আমাদের কাছে, আমাদের থেকে অনেক দূরে, তো ইরান থেকে
ইরান এখন আমাদের কি করতে পারে? তাদের তো এত রেঞ্জের কোনো মিসাইল নেই, আর তাদের তো সেভাবে যুদ্ধ বিমান বা আকাশে তাদের যে যুদ্ধ বিমানের খেলা আমেরিকা, ইসরায়েল, পাকিস্তান বা তুরস্ক দেখায়, সেটা তো ইরানের নেই। ইরান দুর্বল। কিন্তু চমকপ্রদ খবরটি হচ্ছে যে ব্রিটেন মানে ইংল্যান্ড, তারা তাদের ঘাঁটি আমেরিকাকে দিতে পারে এমন একটা সম্ভাবনার দ্বার যখন খুলে যাচ্ছে বা এমন একটা আভাস মিলছে, ঠিক এমন অবস্থায় ইরান কি করলো? ইরান ইরান থেকে 4,000 কিলোমিটার দূরে মার্কিন একটি বিশাল ঘাঁটি ডিয়াগো গার্সিয়া, সেখানে ব্যালিস্টিক মিসাইলের হামলা করেছে। ক্যান ইউ ইমাজিন? 4,000 কিলোমিটার, তার মানে ইরান থেকে মার্কিন সীমানা পড়ে গেল এখন এই মিসাইলের আওতায়। মানে এতদিন আমেরিকা মনে করত যে ইরানের বোধহয় আমেরিকা পর্যন্তই এমন মিসাইল হামলা চালাবে, এমন মিসাইল নেই। এবার মার্কিন বিশাল একটি বেস ডিয়াগো গার্সিয়াতে 4,000 কিলোমিটার দূরে ইরান সেখানে মিসাইল দিয়ে হিট চালালো। পুরো পৃথিবী নড়ে চড়ে উঠলো। এটা কি করলো? এটা পেল কোথায় ইরান? এটা বানালো কখন ইরান? ইরানের ঝুলিতে আর কি কি আছে? পুরো ইউরোপ কেঁপে উঠলো থর থর করে। তার মানে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে এখন পুরো ইউরোপ আটকে গেল। ইউরোপ এবার টেনশনে পড়ে গেল। ইরান যুদ্ধের যে ট্রু প্রমিস 4 এর 70তম ধাপ, সেই ধাপে যে হামলাটি ইরান করলো, আমেরিকার চোখ কপালে উঠে গেছে। ইরান বলল, শত্রুর জন্য আরো বিগ সারপ্রাইজ আমরা নিয়ে এসেছি। শত্রু যত দূর পর্যন্ত যাবে আমরা তত দূর পর্যন্ত প্রস্তুত। ইরান বলছে যে ওরা বলছে আমাদের মিসাইল স্টোরেজ শেষ, আর আমরা বলছি আরো বড় সারপ্রাইজ তোমাদের জন্য আমরা প্রস্তুত রাখছি। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠেও নতুন সুর শোনা গেছে। তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। তিনি বলছেন আমাদের টার্গেট এখন ফুলফিল হয়ে গেছে। ইরানে হামলা করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইরান এবার 4,000 কিলোমিটারের মিসাইল উৎক্ষেপণের পর পুরো ইউরোপ এখন চিন্তা করছে। তারা এখন বুঝতে পারছে যে ইরানের সাথে পাঙ্গা নেওয়া আর উচিত হবে না। কারণ ইরান থেকে যদি 4,000 কিলোমিটার দূরে যে ডিয়াগো গার্সিয়াতে এই ঘাঁটিতে যখন মিসাইল যেতে পারে, ইরানের মিসাইল যদি যায়, তার মানে পুরো ইউরোপ, আমেরিকা এখন ইরানের টার্গেটে। বন্ধুরা, এটা নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো আপডেট নিয়ে, যুদ্ধের নতুন কোনো আপডেট, নতুন বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।